আজকে আমি রান্না করছি বহুদিন আগে খেয়েছিলাম। এখন ইদানিং খুব একটা খাওয়া হয় না, কারণ এটা এত প্রসেসিংয়ের ঝামেলা, তাই খাওয়া হয় না। বা কেউ যে করে খাওয়াবে সেরকম কাউকে পাইও না যে বলার জন্য করে খাওয়াবে। তো এই তো আজকে আমি গ্রামে গিয়েছিলাম, একটা কাঁচা কাঁঠাল নিজেদের গাছ থেকে নিয়ে এসেছিলাম। তো সেটাকে একটু প্রসেসিং করলাম, প্রসেসিং করে আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। হাফ বয়েল করে পিস পিস করে বেশ খানিকটা আমি রেখে দিয়েছি ফ্রোজেন করে, আর বাকি কিছু অংশ এখন আমি রান্না করব সেটাই নিয়ে নিয়েছি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমি এভাবেই রান্না করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অন্যভাবেও খেয়েছি, সবজি নিরামিষের মতো করে অনেক সবজি টবজি দিয়ে, কিন্তু আজকে একটু ভিন্ন করে রান্না করছি। এই তো আমি কাঁঠালগুলোকে জাস্ট আগেই সেদ্ধ করা ছিল লবণ আর হলুদ দিয়ে, এখন আর কিছু দেইনি। সেটাই আমি এখন একটু তেল গরম করে একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজেছি, জাস্ট এভাবে গরম তেলে আমি একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো যতটুকু তেল রয়ে গিয়েছিল আমার বাকিটুকুর জন্য পরিমাণ ঠিক ছিল, তাই আর আমি তেল দেইনি। ওই তেলটাতেই আমি বেশ কিছু কাঁচামরিচ, বেশ কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, সঙ্গে 2-1টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আরও পরে কাঁচামরিচ বা ঝাল অ্যাড করব, আপাতত আমি দুটোই দিয়েছি। তো ওই কাঁচামরিচে এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে আরেকটু ভুনে নিচ্ছি, সঙ্গে দিয়েছি জিরা এবং ধনিয়া ফাঁকি। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও গরম মশলা, যেটা অনেকগুলো মশলা দিয়ে আমার নিজের হোমমেড তৈরি করা ছিল, সেটা দিয়ে আমি আরেকটু পেঁয়াজটাকে ভুনে নিচ্ছি, তেলের ভিতরে ভেজে ভেজে নিচ্ছি। যতটা এই মশলাটুকুর মধ্যেই স্বাদ, যতটুকু ভালো করে কষাবেন এই মশলাটা, রান্নাটা কিন্তু ততই মজা হয়। তাই এই মশলাটুকু একটু ভালো করে কষিয়ে নিতে হয়। তো আমি এখানে একটা পেঁয়াজ, তেজপাতাও দিয়ে দিলাম। মোটামুটি তেলে এসেছে মশলাটা। এখন আমি সেই ভেজে রাখা কাঁঠালগুলো আমি এখন এটাতে দিয়ে দিলাম। সেই মাখানো মশলাটা দিয়ে খুব ভালো করে হালকা করে আলতো করে নেড়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়, কারণ এটা অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট অল্প একটু বাকি আছে, এই মশলাটাতে একটু করে মাখিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তেল দিয়ে আমি জাস্ট 5 মিনিট, আর 5 মিনিট রান্না করলেই দেন এটা ওকে হয়ে যাবে। তো এই তো আমি ভালো করে এটাকে তেলের ভিতরে আরেকটু ভেজে নিচ্ছি, যাতে মশলাগুলো তো কাঁচা রয়ে গিয়েছে, ওটা এখনও সেদ্ধ হয়নি ভালো মতো, এবং মশলাগুলো কিন্তু এই কাঁঠালের ভিতরে এখনও যায়নি ভালোভাবে। এটা না গেলে কিন্তু স্বাদ লাগবে না। তাই আমি এটাকে সময় নিয়ে তেলের ভিতরে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে পানিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু চাচ্ছি যাতে একটু ফ্লেভারটা খুব ভালো আসে, একটু ভাজা ভাজা হলে ফ্লেভারটা ভালো লাগে। কিন্তু এটা কিন্তু অনেকটা মাংসের স্বাদের মতো হয়ে যায়। মাংস রান্না করলে যেরকম স্বাদ লাগে ঠিক সেরকমই স্বাদেরই কিন্তু হয়েছিল। তো এই তো আমি এখন জাস্ট চারিদিক দিয়ে সামান্য একটু পানি দিয়েছি, যাতে মশলাটা আর কাঁঠালটা একদম মাখা মাখা হয়ে মিলেমিশে যায়। মশলাটা যেন কাঁঠালের গায়ে ভালোভাবে লেগে, এবং স্বাদটা যেন ভালোভাবে আমি পাই কাঁঠালের ভিতরে মশলা, সেজন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। এই তো পানি অ্যাড করে দিয়ে আমি জাস্ট 5 মিনিট ওয়েট করব। আমার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু তেলে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেন কমপ্লিট আমার রান্না। কেমন হলো জানাবেন সবাইকে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। ধন্যবাদ।